সিলেটের বন্যা পরিস্থিতি জানবো। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আপনি কোন এলাকায় আছেন জানাবেন এবং সেখানে বন্যায় দুর্গতরা সহায়তা পাচ্ছেন কিনা, কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন বন্যা দুর্গত এলাকার। আমি রয়েছি এখন সিলেটের জৈন্তাপুর এলাকায়। এটি বলা চলে যে এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে এই এলাকায় এখনো পুরো এলাকা জুড়ে কিন্তু পানি নেমে যাওয়ার যে বিষয়টি সেটি নামেনি, তবে ধীরে ধীরে পানি নামছে। যে বিষয়টি জানতে চাচ্ছিলেন মূলত যে সহায়তা পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু বন্যা হলে প্রতিবারই এই ধরনের সংকটগুলো আমরা দেখতে পাই এবং মুখোমুখি হতে হয় এই এলাকার মানুষকে। আপনি দেখেন যে এখনো মানুষ কিন্তু রাস্তা দিয়ে যে চলাচল করছে সেই রাস্তায় হাঁটু পানি আমরা লক্ষ্য করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং যেটি জেলা প্রশাসক থেকে যে তালিকাটি আসলে আমার হাতে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত নগদ অর্থ প্রদান করেছে প্রায় 53 লাখ টাকার মতো। পাশাপাশি শিশুদের জন্য 19 লাখ টাকা বরাদ্দ দিয়েছে, চাল দিয়েছে, ত্রাণের চাল দেওয়া হয়েছে এবং শুকনো খাবার দেওয়া হয়েছে 6000 প্যাকেটের মতো। অর্থাৎ যে পরিমাণ অর্থ এখানে দেওয়া হয়েছে সেটি আসলে খুবই কম, কারণ আপনি জানেন যে এই সিলেট জেলায় প্রায় 10 লাখ মানুষের মতো কিন্তু পানিবন্দী রয়েছে। গেল ঈদের পর থেকে, অর্থাৎ 6 দিন থেকেই তারা পানিবন্দী। এই অর্থ দিয়ে বা এই সহায়তা দিয়ে কিন্তু এত মানুষের চাহিদা মেটানো একেবারেই সম্ভব না। তারপর আসলে না পাওয়ার যে বিষয়টি সেটি হলো, যেহেতু এই সিলেট অঞ্চল হাওর অঞ্চল এবং এখানে অনেক দুর্গম এলাকা রয়েছে, সেই জায়গায় ঠিক সময়ে পৌঁছানো একটি কঠিন ব্যাপার। সবকিছু মিলেই আসলে যারা ভোগান্তিতে পড়ছেন বা ভুক্তভোগী রয়েছেন তাদের কাছে এই সহায়তা বা খাবার সেটি কিন্তু ঠিক সময়ে পৌঁছায়নি। হাবিব রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সিলেট ও সুনামগঞ্জের বন্যার খবর।